সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শীতকালীন সবজি লাগানোর জন্য বাগান তৈরি করার জন্য এই যে বাগানে যে আগাছা হয়েছে, প্রচুর আগাছা হয়েছে এবং পোকামাকড় হয়েছে, এগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দিলে হয়তো সুন্দর করে বাগানটা তৈরি করা যাবে। লোক দিয়ে, বাগানে গোবর দিয়ে এবং জৈব সারটা দিয়ে শীতকালীন সবজি লাগানো যাবে। সেই জন্য এই আগাছাগুলো পোড়ানোর জন্যই আজকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাগানে। আসলে কাজ করতে গেলে অনেক কাজ, বাগানে অনেক কাজ জমে যায়। যেমন কয়দিন না গেলেই দেখা যায় একটু পানি এবং একটু সারের গোবরের উর্বরতা পেলেই ঘাসগুলো একদম গজিয়ে উঠে। কয়দিন পর পরই একদম পুরো বাগান ভরে যায়। আমরা হাঁটতে হাঁটতে আমাদের শিম বাগান দেখতে যাচ্ছি। শিম বাগানটা ওয়ালের উপর, আসলে ওই আকাশি চিল উঠছে, দেখুন দূরে চিল দেখা কিন্তু প্রকাশ করা যায় না, এত চিল থাকে আকাশে উড়ে। ছাগল গাছ, এখানে একটা ছাগল পাতা খেতে আসলো, আমাকে দেখে ভয়ে দৌড়ে চলে গেল। নুয়ে পড়েছে। ওই দেখুন শিম গাছগুলো একদম লতানো হয়ে নিচে নুয়ে পড়েছে, তাই এগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমরা দুজনে আসলাম এবং এগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারপাশটা দেখুন, রাখাল গরু নিয়ে যাচ্ছে। এখানে কয়েকটা ফ্যামিলি গরু পালে, অনেকগুলা গরুর পাল দেখা যায়। এখানে কৃষক ধান কেটে, হেমন্তের ধান কেটে পাড়া দিয়ে রেখেছে, কিছু নিচ্ছে কিছু কাটছে, এইভাবে করে ধানের পাড়া করে রেখেছে। গ্রামীণ দৃশ্যটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন। আসলে গ্রামীণ দৃশ্যগুলো আমাদের খুবই ভালো লাগে, কারণ ছোটকাল থেকে এগুলো দেখেই আমরা বড় হয়েছি। তাই এইসব গুলা দেখলে এখনো মন আপ্লুত হয়ে যায়। ধানের যে মোমো একটা গন্ধ, সেটা পাওয়া যায় এখানেই। ধানের পাড়াতে অনেকগুলো ধান কেটে পাড়া দিয়ে রেখেছে। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।